শ্মশানের খালে নেমে তারা মাছ ধরতে শুরু করলো। বেশ ভালোই মাছ হচ্ছিল, তাই তাদের মাছ ধরতে খুব মজাই লাগছিল। বীরেন, আমার হাড়িতে একটাও মাছ নেই, পুরো খালি। কি কি বলিস আবুল তাবুল? এত মাছ ধরলি গেল কোথায়? হঠাৎ বীরেন নিজের হাড়ির দিকে তাকিয়ে দেখে তার হাড়িতেও মাছ নেই বললেই চলে। দুটো একটা মাছ বাদে পুরো হাড়িটাই ফাঁকা। এ কি অবাক কাণ্ড! মাছ যাচ্ছে কোথায়? এবার তাদের পিছন দিক থেকে একটা নাকি নাকি সুরে কথা ভেসে এলো। বীরেন হলো গ্রামের ছেলে। ছোটবেলা থেকেই তার মাছ ধরার খুব শখ। গ্রামের ছেলে হয়, মাছ ধরার সুযোগও সে পায় প্রচুর। সে আর তার বন্ধু রামু গ্রামের বিভিন্ন জায়গায় মাছ ধরে বেড়ায়। আর বর্ষার দিনে তো কোনো কথাই হবে না, চারদিকে নদী নালা ভেসে ওঠে, খাল বিল পুকুর সব ভরাট হয়ে যায়। তখন তো মাঠে ঘাটেও জল উঠে পড়ে। তখন বীরেন আর তার বন্ধু রামু মনের সুখে মাছ ধরে। বীরেন আর রামু খুব ভালো বন্ধু, একে অপরকে ছাড়া তারা কোনো কাজ করেই না। বীরেনের বাড়ি ভালো মন্দ কিছু রান্না হলে রামুকে আগে নেমন্তন্ন করা হয়, আর রামুর বাড়ি ভালো মন্দ কিছু রান্না হলে বীরেনকে সবার আগে নেমন্তন্ন করা হয়। বীরেন আর রামু প্রতিদিনের মতো আজকেও মাছ ধরতে এসেছে পুবের খালে। সময়টা বর্ষাকাল, কাজেই খালে মাছ এসেছে ভালোই। বীরেন মাছ ধরতে ধরতে হঠাৎ বলে উঠল, আচ্ছা রামু, শুনেছি শ্মশানের ধারে খালটায় নাকি খুব মাছ হচ্ছে, যাবি নাকি ওখানে মাছ ধরতে? রামু বলল, হ্যাঁ, সে গেলেই হয়। কখন যাবি? রাতে যাব। রামু বলল, কি কি বলিস কি? রাতে না বাবা, রাতে যাব না। রাতে শ্মশান ঘাটে যাওয়া ঠিক নয়। বীরেন বলল, ছাড় তো আজগুবে কথা, ও সমস্ত গুজবে কান দিবি না। তুই যাবি কিনা বল? রামু বলল, আচ্ছা ঠিক আছে, যাব। রাতে কখন যাবি? বীরেন বলল, 12টার পর। রামু বলল, দেখ বীরেন, রাতে যাবি বলছিস তাও আমি মেনে নিলাম, কিন্তু 12টার পর এটা ঠিক হচ্ছে না। বীরেন বলল, তুই বেশি বকিস না তো। 12টার পর নাকি ওখানে খুব ভালো মাছ হয়। তুই গেলে চল, না গেলে আমি একাই যাব। রামু বলল, না না, আমিও যাব তোর সাথে। বীরেন বলল, ঠিক আছে, 12টার সময় তাহলে মাছ ধরার সরঞ্জাম নিয়ে চলে আসবি। রাত 12টার সময় বীরেন আর রামু মাছ ধরার সরঞ্জাম নিয়ে শ্মশানের উদ্দেশ্যে যাত্রা করলো। শ্মশানের খালে নেমে তারা মাছ ধরতে শুরু করলো। বেশ ভালোই মাছ হচ্ছিল, তাই তাদের মাছ ধরতে খুব মজাই লাগছিল। রাত তখন বোধহয় 1:30টা হবে। হঠাৎ রামু এক অদ্ভুত কথা বলে উঠল। রামু বলল, বীরেন, আমার হাড়িতে একটাও মাছ নেই, পুরো খালি। কি কি বলিস আবুল তাবুল? এত মাছ ধরলি গেল কোথায়? রামু বলল, জানি না রে, সেটা তো আমিও ভাবছি। হঠাৎ একটা জিনিস লক্ষ্য করলো বীরেন। পরিবেশটা যেন কেমন একটা থমথমে হয়ে উঠেছে অনেকক্ষণ ধরেই। হঠাৎ বীরেন নিজের হাড়ির দিকে তাকিয়ে দেখে তার হাড়িতেও মাছ নেই বললেই চলে। দুটো একটা মাছ বাদে পুরো হাড়িটাই ফাঁকা। এ কি অবাক কাণ্ড! মাছ যাচ্ছে কোথায়? এবার তাদের পিছন দিক থেকে একটা নাকি নাকি সুরে কথা ভেসে এলো।
তোরা খুব ভালো মাছ ধরিস। আজ আমি মাছ খেয়ে অনেকটা বৃদ্ধি পেলাম। আরো কোনো ধরলে আমার জন্য। এই কথা শুনে তারা মাথা ঘোরালো। তারপর তারা যা দেখলো তাতে তাদের ভয়ে বাকশক্তি রহিত হয়ে গেল। একটা নরকঙ্কাল গাছের উপর বসে আছে, আর তার এক হাতে আধ খাওয়া মাছ ধরে আছে, আর তার চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলছে। আবার সেই নরকঙ্কালটা বলে উঠলো, এই, আমাকে দুটো মাছ দে রে। তারা এই দৃশ্য দেখার পর মাছ ধরার সরঞ্জাম ফেলে ঊর্ধ্বশ্বাসে দৌড়তে লাগলো। আর পেছন থেকে কথা শুনতে পেল, এই, তোরা যাচ্ছিস কোথায়? আমাকে কোনো মাছ ধরে দিয়ে যা। দাঁড়া, যাস না। দাঁড়া, যাস না। আমি অনেকদিন মাছ খাই না রে। বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন।